কূটনীতিতেও ছক্কা মারল ইরান, আর সব সাবজেক্টে ফেল করছে ট্রাম্প। কোনোভাবেই কাবু করতে পারছে না ইরানকে। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে আন্তর্জাতিক জনমত গঠনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা বা শক্তি প্রয়োগের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহরাইন এনেছিল, সেখানে খোদ মার্কিন বন্ধুদেশ ফ্রান্স সহ চীন ও রাশিয়া সরাসরি ভেটো দেওয়ার অবস্থানে রয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হল যে রণক্ষেত্রের পাশাপাশি কূটনীতিক টেবিলেও পুরোপুরি একলা হয়ে পড়েছে ট্রাম্প। জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ফু কং সাফ জানিয়ে দিয়েছেন যে এই যুদ্ধের মূলে রয়েছে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলা। তিনি শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলার প্রস্তাবকে অবৈধ ও নির্বিচার মার্কিন সামরিক কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হিসেবে অভিহিত করে সতর্ক করেছেন। অন্যদিকে ফরাসি প্রধানমন্ত্রী এম্যানুয়েল ম্যাক্রোহ শক্তি প্রয়োগের সম্ভাবনাকে সরাসরি অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংও এই মুহূর্তে যুদ্ধে না জড়িয়ে কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান খুঁজছেন। ট্রাম্প যখন মিত্রদের ওপর ক্ষোভ ঝাড়ছেন এবং তাদের নিজেদের তেল নিজেরা জোগাড় করার ধমক দিচ্ছেন, তখন চীন ও পাকিস্তান 5 দফা শান্তি প্রস্তাব নিয়ে বিশ্বমঞ্চে ইরানের অবস্থানকে শক্তিশালী করছে। যুদ্ধের 35 দিন পার হলেও তেহরানকে বাগে আনা তো দূরের কথা, খোদ ন্যাটো মিত্রদেরও পাশে পাচ্ছে না ওয়াশিংটন। আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই বিচ্ছিন্নতা এবং পরাশক্তিগুলোর বিপরীত অবস্থান প্রমাণ করছে যে ইরানের কৌশলী প্রতিরোধের সামনে মার্কিন দম্ভ এখন চরম পরাজয়ের সম্মুখীন। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।